প্রচুর আম পড়েছে, আর হাতে ধরবে না। এই যেটা পড়েছে এখানে একটা, এগুলো সব খেয়ে নিয়েছে। এটা খারাপ, এই একটা ভালো। এটা খেয়েছে, এই একটা এখানে পড়ে আছে। হ্যাঁ ওখান থেকে পড়েছে একটা, গাছে আর দু তিনটে দেখা যাচ্ছে ঝুলে আছে। হ্যাঁ কালোটা দারুণ। একটা ধাপ ডুবেছে কিন্তু, ডুবেছে? হ্যাঁ ওই ধাপটা ডুবেছে। এই যে আম কুড়িয়ে আনলাম, আমগুলোই যে কত সুন্দর। ওই 3টের দিকে জোর এক পশলা কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হয়ে কিন্তু খুবই উপকার হয়েছে। মানে আমাদের সব ওল টোল লাগানো হয়ে গেছিলো এবং ওলের গাছও বেরিয়ে গেছে, তো মানে খুব ভালো হলো বৃষ্টিটা হয়ে। আম পড়েছিল, কুড়িয়ে আনলাম। দারুণ পড়েছে, 3টে আম পড়ে আছে। এ দেখো, ওই গাছে এখনো আছে না? হ্যাঁ রোজ রোজ তো একটা দুটো করে পড়ছে, অনেক হয়েছিল। এই পুকুরের এই চাতে গতকাল সন্ধ্যাবেলা তো গুড়িয়েছিলাম, মা গুড়িয়ে নিয়ে গেছিলো, আজকেও পড়েছে। এই যে একটা, এগুলো তো কাল থেকে পড়ে আছে খাওয়া, ওই একটা পড়েছে আজকে। এখানে জলে একটা পড়ে আছে, হাতে আর ধরবে না গো, হাতে আর ধরবে না, দেখি কি ভেতর। কোন রকম নিয়ে নিয়েছি। এই একটা পড়ে আছে, কি করে নেবো, এরকম নিয়ে নিচ্ছি। হ্যাঁ না, কতগুলো আম কুড়িয়ে নিয়ে এসছি। আজকে আমি সকালে যাইনি তো, আমি বলি কাল সেই জন্য পড়ে আছে। হ্যাঁ কাল বিকেলে হচ্ছে কুড়ানো হয়েছিল, মনে হয় পড়েনি। ঘরও করবে পদে পদে, সব থাক ঘর গা আমার যেরকম আগে ছিল সেরকম ঘর করে নিবে পদে। ঘর না করলে এখন তাহলে কোথায় রাখছি? তার ক্যারেট আছে না, অনেক অনেক ক্যারেট, সেই সবজি টবজি মানে চারা টারা এ করার জন্য এরকম ফলের ক্যারেট আনছে, সে তাতে রাখে। আর বাইরে একটা ঘেরা করছে, তাতে সারাদিন ছেড়ে রাখে, আর রাত্রিবেলা ঢুকি দেয়। নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। গতকাল কিন্তু একটু ভালোই বৃষ্টি হয়েছে, এই জন্য একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, আর মেঘলাও হয়ে আছে। আপনাদের কোথায় বৃষ্টি হয়েছে জানাবেন। আর আজকে তো চলে এসেছি সকাল সকাল, কিন্তু নতুন একটা জল খাবার করব, জল খাবার হবে, খাওয়া দাওয়া হবে, দেখতে থাকুন। লোহার কড়াতে আলু সেদ্ধ করতে দিয়েছি। এখন লোহার কড়াই ব্যবহার হয়তো উঠেই গেছে, মা এনেছিল, এতদিন ছিল ব্যবহার হয়নি। এবার ভাবছি যে এটা করবো, কারণ এতে সব রকমের রান্না, পিঠে এগুলো ভালো হয়।
এটা ব্যবহার করতে করতেই ভালো হয়। ওই যে একটা লোহার গায়ে যে একটা রাস্ট রাস্ট ভাব আছে, ওটা তেল মশলা পেলে তবে প্লেন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মাজতে মাজতে ও একদম তেল তেলে হয়ে যাবে, প্লেন হয়ে যাবে। আজকে বানাবো মোগলাই পরোটা, আর তার সঙ্গে আলুর তরকারি, শুকনো শুকনো আলুর তরকারি। একজন বন্ধু উনি বলেছিলেন যে মোগলাই পরোটা বানাতে, একটু হয়তো লেট হয়ে গেল কারণ বেশ গরম ছিল। গরমে এগুলো বানানো একটু যেমন সমস্যা হয়, খাওয়ারও সমস্যা হয়। তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার মোটামুটি আছে, গতকাল বৃষ্টি হয়েছে, সকাল থেকেও মেঘলা ওয়েদার, একটু ঝিমঝিম করে হচ্ছিল, এই জন্য দুজনে লেগেছি পরোটা বানাতে। মানে মোগলাই পরোটা কিন্তু আমাদের আগেও হয়েছে। পরোটার জন্য ময়দা মাখিয়ে নিচ্ছি, নুন চিনি, রিফাইন তেল, ময়ান দেওয়া হয়ে গেছে। এই ময়ানটা এরকমই দিয়েছি আমি, একটু খাস্তা হয়। অল্প অল্প জল দিয়ে মাখবো। ঠান্ডা করতে ওই সময় সামনে দিকে যাবো। ময়দা মাখিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এই টুকটুক করে মশলাগুলো করে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আলুর তরকারিটা এখন করে নিচ্ছি। আর আলুর তরকারি করছো, তার মশলাটা নেই, তুই বিনা মশলাই করছো? সর্ষের তেল, ওই তো তোমার মশলা হয়ে গেছে। আমার এখনো মশলা বাটা চলছে। ও হবে, হালকা ভাজা মশলা ও শেষে দিলেও চলবে। আমি ভেবেছি হয়তো তুমি মশলা ছাড়াই রান্না করে দিচ্ছ। না না, এই তো তোমার তো কিছু মশলা বাটা হয়েছে, এই তো বাটা হয়নি মানে। আর ওটা তো হালকা ভেজে দিয়েছি, ওটা ওই রান্না করতে করতে বাটা হয়ে যাবে। গোটা জিরে, শুকনো লঙ্কা, হলুদ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি চিলি পাউডার, লবণ, লোহার কড়াইতে প্রথম প্রথম রান্না করলে একটু কালচে কালচে হয়। লোহার কড়াই ব্যবহার করা যেমন ভালো তেমন কষ্টকর। মানে আজ থেকে 50 বছর আগে লোহার কড়াইয়ের ব্যবহারটা প্রচলন ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এই জন্য এখন লোহার কড়াইটা উঠে গিয়ে বিভিন্ন ধরনের কড়াই এসে গেছে। ওর খুব যেরকম ওয়েট আছে, সেরকম মাজা ঘষাটাও খুব সুন্দর করে করতে হয়।
প্রথম প্রথম একটু কালো হবে ঠিকই, কিন্তু ওই রান্নাটা লোহার কড়াই রান্নাটা খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। আর এ তো একটু কড়াটা যেই গরম হয়ে যাচ্ছে আপনা আপনি হয়ে যাচ্ছে, মাটির কড়াটা যেরকম হয় মাটিতেও রান্না করলে সেরকম হয় দেখেছি। ভাজা গুঁড়ো মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা। আমি এতে একটু জল দেবো, জল দিয়ে আলু যেহেতু পুরোটা সেদ্ধ করা আছে জল দিয়ে রান্না করব। অল্প একটু জল দেবো, বেশি নয়, মাখাই হবে। বাটা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা। এগুলো স্লাইস করা রুটি, এগুলো ভালো করে অল্প জ্বালানিতে সেঁকে নিয়েছি, একদম মুচমুচে হয়ে গেছে। এই যে ব্রেড ক্রাম্ব লাগবে, সচরাচর আমাদের এখানে ব্রেড ক্রাম্ব পাওয়া যায় না, কিন্তু এই স্লাইস করা ব্রেডটা পাওয়া যায়, তাই এটা সেঁকে রেখেছিলাম, গুঁড়ো করে নিচ্ছি। দারুণ শব্দ হচ্ছে তো। ওই সেদিন রান্না করতে করতে হালকা জ্বালানিতে এদিকে ভাত হচ্ছে, ওদিকে এই যে আমাদের ব্রেড ক্রাম্ব হয়ে গেল। ভাজা বাদামগুলো হালকা ভেঙে নেব। বাদামটা এরকম হালকা ভেঙে নিয়েছি। এই যে আলুর তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। শুকনো শুকনো আলুর তরকারি, আরও রস টেনে যাবে ঠান্ডা হলে। তেল দিয়েছি, ব্রেড ক্রাম্বটা একটু মশলা দিয়ে নেড়ে নেব। গোটা জিরে, পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচানো, বাটাও দেওয়া যেতে পারে। রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কুচি, একদম সামান্য হলুদ। এই মিক্সিংটা নাও করা যায়, ডিমের সঙ্গে মিশিয়ে নেওয়া যায়, আমি একটু আগে করলাম। ব্রেড ক্রাম্ব, বাদাম গুঁড়ো, লবণ, ব্রেড ক্রাম্বটা ঝুড়ো ঝুড়ো করে নামিয়ে নিয়েছি। আর এই কড়াই তো গরম আছে, পরপর আরও ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। লেচি কেটে নিচ্ছি। পরোটার সাইজ যেভাবে করব সেইভাবে, একটু বড় করতে হয় সাধারণত করি। এবারে পরোটার ভেতরে দেওয়ার জন্য ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা আর এই মিক্সিংটা, ব্রেড ক্রাম্বের যে মিক্সিংটা ছিল এটা দিয়ে দেবো। সামান্য নুন দিলাম, ব্রেড ক্রাম্বের নুন তো দেওয়াই ছিল। পরোটা এই যে বেলে নিয়েছি পাতলা করে, দুদিকটা মুড়ে নিলাম। মাখানোটা সুন্দর করে দিয়ে দেবো চারিদিকে।
এবারে পরোটাটা মুড়ে নিচ্ছি। এবার পরোটা ভেজে নিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি, ব্রেড ক্রাম্ব, মিক্সটা, ডিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ। প্রথম মোগলাই পরোটা রেডি, নামিয়ে নিলাম। পরেরগুলো সব পরোটাগুলো একইভাবে করে নিচ্ছি। সুন্দর ভেসে ভেসে চলে গেল পরোটা। এগুলো তো সব আমাদের ডিম পরোটা হচ্ছে মোগলাই পরোটা। আর একটা ভেজ করা হয়েছে, এই যে এটা আলুর পুর দিয়ে করা হয়েছে, আর যা যা মানে ডিমের বদলে আলুর পুর, ডিম ছাড়াই সব কিছু দেওয়া হয়। আমাদের এখন 5 নম্বর মোগলাই পরোটা ভাজা চলছে, হয়ে এসছে, কিছুক্ষণ পরেই তুলে নেব। কাঁচা লঙ্কাটা দিইনি, মন যদি খায়, ঝাল মোটামুটি খায়, এই কাঁচা লঙ্কা পড়লে বেছে বেছে খায়, এই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। লঙ্কা বাটা খেয়ে নেয় তরকারিতে, কিন্তু যখন ওই কুচিটা মুখে পড়ে যাবে চিবাতে গিয়ে তখন তো ঝাল লাগে। আমরাও ভয় পেতাম কাঁচা লঙ্কা বাবা, ওই জন্য ওরা একটু চাপ লাগলেই ভেঙে যায়। আর আমাদের ঘরের ডিমের খোলসগুলো একটু শক্ত টাইপের হয়। ঘরের ডিম তো এখন তেমন বেশি পারছে না, এই জন্য দুটো আছে, দুটো তো কন্টিনিউ দিচ্ছে আবার। হ্যাঁ অনেক দেয় না বা দুজনের। সুন্দর ভেসে ভেসে চলে যায়, দেখতে ভালো লাগে। পরোটা কেটে নেওয়া হচ্ছে দোকানের মতো। আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না। আমি একবার খেয়েছি, আমার মামার কাছে গিয়েছিলাম মেদিনীপুরে, তখন কি জানতাম না, পরপর বুঝলাম যে ও আচ্ছা এটা তাহলে সেই। আর শহরের দিকে তো হয়। আমি তো প্লেট বাড়িয়ে রেখেছি। আমাদের ছুরি টুরি লাগে না, যেটা আছে ওটা দিয়েই কাটা হয়ে যাচ্ছে। এটা মুনের লঙ্কা ছাড়া। এটা মনে বসে বড় এবার মুনের পাতে আলু কষা পড়বে। আমি খাচ্ছি, দারুণ হয়েছে বাবা, কি ভালো। চলে এসেছি দোকানের স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা নিয়ে। তাই বলে কিন্তু আমরা সেভ হতে পারিনি, আমরা আমাদের মতোই করেছি।
এই যে পরোটার ভেতরটা ঠিক এরকম, এই যে খেতে কিন্তু দারুণ হয়েছে। এই যে মোগলাইগুলো এরকমই দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সব রকম দিয়ে খেতে ভালো লাগছে, সস, স্যালাড, আলুর তরকারি। আমাদের আজকে এগ মোগলাই হয়েছে, ভেজ মোগলাই হয়েছে, আবার চিলি বিন মোগলাই হয়েছে, 3 রকমের হয়েছে। আপনাদের অনুরোধে মাঝে মাঝে এরম শহরের খাবারগুলো আমরা খেতে বানিয়ে পাই। খেয়ে নিই। আপনারাও খান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আমাদের অবশ্যই। পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আজকে রাখছি, পরে দেখা হচ্ছে। টাটা। টাটা।